2025 সাল জানুয়ারি মাস কেমন থাকবে আপনাদের রাশিগত ফলাফল এই নিয়েই আজকের আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আজকে আমি বলবো আপনাদেরকে 2025 সালের জানুয়ারি মাসের রাশিফল। আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবেন সেটি জানবার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার ও লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করছি। কেমন থাকবে কর্কট রাশির কেরিয়ার? যারা সরকারি চাকরি করছেন তাদের কাছে অসম্ভব সুন্দর কিছু কিছু অফার আসতে চলেছে। আপনারা আপনাদের যে আটকে থাকা ভাতা সেটি পেতে চলেছেন এবং আপনাদের ইনক্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা ফায়ার সার্ভিসে চাকরি করছেন, যারা প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করছেন, যারা গানশেল ফ্যাক্টরি বা এরকম ধরনের কোনো প্রশাসনিক কারখানাতে চাকরি করছেন যেখানে প্রতিরক্ষা দপ্তরের জিনিসপত্র তৈরি হয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ একটি জায়গা রয়েছে এবং বহুদিন ধরে আটকে থাকা যাদের চাকরি যে আজ হচ্ছে কাল হচ্ছে না এই রকম ধরনের অবস্থা থাকলে পরে তাদের চাকরির জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। 15 তারিখের পর থেকে ভালো একটি সময় আপনাদের ক্ষেত্রে অপেক্ষা করছে এবং আপনারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদের নাম যশ মান বৃদ্ধি করতে পারবেন। যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো ফল পাওয়া যাচ্ছে। কাজের দায়িত্ব বাড়বে, তার সাথে সাথে বাড়বে মাথা গরম। কাজেই যতটা সম্ভব চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হবে, যার জন্য কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ আপনাদের আসতে পারে এবং অবশ্যই সেটা 15 তারিখের পর থেকে যোগটা তৈরি হবে। এছাড়া আপনাদের ইনক্রিমেন্টেরও কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা ক্ষেত্রেও আপনাদের একটি শুভ অবস্থান রয়েছে। দূরে ব্যবসা কিন্তু আপনাদের যোগাযোগ বাড়বে। যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাহলে পরে আপনাদের সেই ব্যবসা আরও বৃদ্ধি পেতে চলেছে। বিশেষত যারা সুতোর কারবার করছেন, যারা চর্ম জাতীয় জিনিসের কারবার করছেন, যারা কয়লার কারবার করছেন, যারা রড এবং সিমেন্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট একটি শুভ ফল অপেক্ষা করছে। এছাড়াও যদি আপনি জুয়েলারি বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে পরে সেটি ভালো হবে, বা নেটওয়ার্ক কোনো বিজনেসের সাথে থাকলে পরেও কিন্তু আপনাদের শুভ অবস্থান পাওয়া যাচ্ছে। যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন, প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। রাজনীতি যদি নিজের প্রফেশন হিসাবে বেছে নেন তাহলে পরে অত্যন্ত শুভ একটি জায়গা রয়েছে এবং যথেষ্ট নাম আপনি এই রাজনীতিতে করতে পারবেন। যদি আপনি একজন খেলোয়াড় হন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে। এবং এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে যারা লেখালেখি করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটি সময় এবং আপনার নাম ও যশ বৃদ্ধি পেতে চলেছে। চলে আসবো যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কেমন থাকবে। যদি আপনার কর্কট রাশি অথবা কর্কট লগ্ন হয় তাহলে পরে বলবো সবার আগে আপনাদের অলসতাকে ত্যাগ করুন, কেননা অলসতা আপনাদের কোনো না কোনোভাবে বিদ্যাক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করবে এবং আপনারা কিন্তু যতটা দেখাবেন খাটছি ততটা কিন্তু পরিশ্রম করবেন না, যার ফলে পড়ালেখার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। কিন্তু 17 তারিখের পর থেকে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ জায়গা রয়েছে। বিশেষত যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন এবং যারা ভোকেশনালি ট্রেনিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভপ্রদ সময় রয়েছে। আপনারা কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনি ফার্মাকোলজির সাথে যুক্ত থাকেন অথবা আপনি যদি একজন ডেন্টিস্ট হন তাহলে পরেও কিন্তু আপনার শিক্ষাক্ষেত্র খুব ভালো হবে। নতুন নতুন অপরচুনিটি আপনার আসতে পারে বিদ্যাক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যদি কোনো আবাসনে থেকে পড়াশোনা করেন তাহলে সেই আবাসন চেঞ্জ হতে পারে এবং যে জায়গাতে আপনি যাবেন সেটাও কিন্তু আপনার পক্ষে খুব ভালো হবে।
কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত জায়গা? ফ্যামিলিগত জায়গাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। বড় কিছু নয়, হয়তো তার বাতজ বেদনা কোনো রকম ভাবে বাড়তে পারে, হাঁটু কোমর এবং ঘাড়ের কোনো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, কিন্তু তার সাথে আপনার একটি ঠান্ডা লড়াই শুরু হবে। কখনো কখনো তার যে মতামত সেটা আপনি মেনে নিতে পারবেন না, বা আপনার যে কাজকর্ম সেটা হয়তো সে মেনে নিতে পারবে না। এই নিয়ে একটি লড়াই চলতে পারে, কিন্তু সেটা কিছুদিন চলার পরে আবার সেটা ঠিক হয়ে যাবে। মায়ের শরীরটাই শুধু চিন্তার ব্যাপার, পিতার শরীর ঠিক থাকবে। আদারওয়াইজ ফ্যামিলিতে আপনার বন্ডিং ভালো থাকবে, আপনার পাশে আপনার পরিবারকে আপনি সর্বদা পাবেন। কোনো রিচুয়াল আপনার পরিবারে হতে চলেছে এবং নতুন সদস্যের আগমন কিন্তু পরিবারে হতে চলেছে। সামাজিকভাবে আপনি যথেষ্ট উন্নতি সাধন করতে পারবেন। সমাজে আপনার একটি প্রভাব প্রতিষ্ঠা অবশ্যই তৈরি হবে, এবং আপনার যে আশপাশের লোকাল যে ক্লাব বা সংগঠন আছে সেখানেও যদি আপনি যুক্ত থাকেন, সেখানে আপনি কিন্তু একটি পদ পেতে চলেছেন। চলে আসবো যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে। আপনাদের সময় যথেষ্ট শুভপ্রদ থাকছে এবং কোনো না কোনো যোগাযোগ আপনাদের তৈরি হবে, যেটা আপনার বাড়ির কাছে এবং উত্তর দিক থেকে সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেখানে আপনার প্রেম সম্পর্ক সুদৃঢ় হবে এবং দুটো পরিবারই আপনাদের ক্ষেত্রে বেশ ভালোভাবে আপনাদের এই সম্পর্ককে মেনে নিতে সক্ষম হবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা ভালো জায়গা তৈরি হবে এবং তাদের বিবাহের দিকে কথোপকথন কিন্তু এগোতে পারে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন অলরেডি তাদের ক্ষেত্রেও খুব ভালো, এবং 17 তারিখের পর থেকে পার্টনারের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, কিন্তু আপনাদের ভ্রমণের জায়গা রয়েছে, পারিবারিক ভ্রমণ হবে, সেক্ষেত্রে যথেষ্ট আনন্দ পাবেন এবং একে অপরের পরিপূরক থাকবেন। শুধুমাত্র পার্টনারের শরীর স্বাস্থ্যটার দিকে খেয়াল রাখবেন, আদারওয়াইজ আপনাদের জায়গা বেশ ভালো থাকবে এবং প্রেম সম্পর্কও বেশ সুন্দরভাবে সুদৃঢ় হবে আপনাদের দুজনের মধ্যে। চলে আসবো আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। আর্থিক ক্ষেত্র, গুরু যদি থাকে একাদশে তাহলে পরে কে তাকে আটকাতে পারে। নানা সূত্র থেকে ধন আপনাদের আসতে শুরু করবে এবং আপনারা কিন্তু যথেষ্টভাবে আর্থিক লাভবান হবেন। যদি মার্কেটে কোনো টাকা পড়ে থাকে সেই টাকা আপনাদের উঠে আসবে এবং অযাচিতভাবে আপনারা টাকা পাবেন। আপনারা বুঝতেও পারবেন না যেখান থেকে টাকা আসার কথা, অথচ টাকা আপনাদের হাতে চলে আসবে। যদি শেয়ারে কোনো রকম লগ্নি করেন তাহলে পরে সেক্ষেত্রেও আপনাদের অবশ্যই লাভ দিয়ে যাবে। সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনারা গোল্ডে কোনো রকম ইনভেস্ট করতে পারেন অথবা ল্যান্ডে কিছু ইনভেস্ট করতে পারেন এই জানুয়ারি মাসে, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো অর্থ কিন্তু তারা পাইয়ে দেবে। যদি কোনো সম্পত্তি বেচাকেনার ব্যাপার থাকে সেক্ষেত্রেও আপনাদের যদি সম্পত্তি বিক্রি করেন অবশ্যই সেক্ষেত্রে আপনার যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক দিক থেকেও যথেষ্ট টাকা আপনি পাবেন এবং পুরনো কোনো জায়গায় লগ্নি করে থাকলে পরে সেই টাকাও আপনার উঠে আসবে। সেই তুলনায় খরচ যে একেবারে কম হবে তা না, কিন্তু খরচ হলে পরেও আপনার টাকার যে একটা ব্যালেন্স সেটা আপনার থাকবে এবং আপনি কিছু সঞ্চয় অবশ্যই করতে পারবেন। চলে আসবো শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। বিশেষত মাথা এবং ঘাড়ে আপনাদের কোনো রকম আঘাত লাগতে পারে। যারা দীর্ঘদিনের পাইলস বা ফিস্চুলা নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের সেগুলো বাড়তে পারে। কানের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, স্কিনের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। এই বিষয়গুলো ছাড়া আপনাদের অন্য বড় কোনো সমস্যার জায়গা সেভাবে পাওয়া যাচ্ছে না। এইরকম ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করবেন। নিজস্ব লাইফস্টাইল মেনটেন করুন, খাওয়া দাওয়া বাছবিচার মেনে সেইভাবে চলুন এবং প্রত্যেক দিন আপনার শরীর চর্চা করুন। দেখুন আপনি আরো ভালো থাকবেন। কি করলে পরে আপনি ভালো থাকবেন এবং কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন, তার জন্য প্রত্যেক দিন যদি আপনি পারেন বাণলিঙ্গ শিবের যে মন্ত্র আছে সেটিকে জপ করুন এবং প্রতি সোমবার শিবকে একটু কাঁচা দুধ এবং তিল একত্রে দান করুন বা স্নান করান শিবলিঙ্গে। দেখুন আপনার সময় যথেষ্ট ভালো থাকবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটা রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।